শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন আমাদেরকে, এই তোরা তো দাওরা পাস করছাস, কয়দিন পরেই তো তোরা বিয়ে শাদী করবি, মেয়ে দেখতে যখন যাবি, বউ দেখতে যাবি, তখন বউ দেখতে যায় বিবি রে কি কবি? একজনে কয়, হুজুর সালাম আল কি দিমু, ওয়ালাইকুম কইলে বুঝমু বুবা না কথা কইতে আরে। তারপরে কি করবি? কয় তারপরে কমু যে সূরা ফাতিহা পড়ো। তারপরে কেউ বলে যে দোয়া কুনুত পড়ো, এটা কমু। কেউ বলে যে তাশাহুদ পড়তে কমু। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের সাথে রসিকতা করে বলতেন, আরে বুকা, সূরা ফাতিহা যদি না পারে তুই শিখায়া লইতে পারবি, দোয়া কুনুত যদি না পারে তুই শিখায়া লইতে পারবি, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা ঠিক করতে পারবি না কোনোদিন, হেটা দেখিস আগে। এটা কেমনে? এই কবি যে তুমি ওযু জানো? যদি কয় জানি, তাহলে কবি ওযু করো আমার সামনে একটু, তুমি কেমন ওযু শিখছো এটা একটু দেখি। যদি ভালো ওযু করে বুঝবি নামাজি। যে নামাজি সে গুনাহ কম করছে, নামাজির গুনাহ নাই। কারণ নামাজ কেউ পড়লে নামাজ তাকে গুনাহ থেকে হেফাজত করবে। দ্বিতীয়ত হইল, ওযু করার সাথে সাথে যদি কোনো মানুষ তো সুন্দর, এটারে খালি সুন্দর বানান যায়, যদি কোন মেকআপ করে যদি সৌন্দর্য বাড়ায় থাকে, তাহলে এটা ওযু করলে ধুয়ে যায়, ওগা আসল কালারটা দেখালাই দিতে আপনি। কারণ আশ্চর্য করে আল্লাহ তাআলা একটা কালো মানুষকেও বানাইছেন, যে এটাকেও কালো কালো মানুষদেরকেও সুন্দর করে সাজানো যায়। নিজের কালো বিবিটারেও যদি কেউ সুন্দর করে সাজায়, তাহলে এটা একেবারে সুন্দরী হয়ে যাবে, হুর হুর লাগবে এটারে। আজব সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। মানুষকে এই সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু চামড়ার সৌন্দর্য, গঠন সৌন্দর্য আসল সৌন্দর্য নয়। বনি আদমকে আল্লাহ তাআলার একটা সৌন্দর্য দান করেছেন, সেটা হলো আখলাক সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। এটা মানুষের সিফাত। চারিত্রিক সৌন্দর্য আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন। মানুষের ভেতরে চরিত্র আছে, মানুষ চারিত্রিক ভাবে শ্রেষ্ঠ। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা এই হার কিসমের শ্রেষ্ঠ সৌন্দর্য, একটা মানুষের যত সৌন্দর্য আছে সব আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত পয়গম্বরদেরকে দান করেছেন। মানুষের দেখতে সৌন্দর্য নবীদেরকে শ্রেষ্ঠ দান করেছেন। মানুষের চারিত্রিক সৌন্দর্য নবীদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ চরিত্র দান করেছেন। কারণ নবীরা হলো আল্লাহর মনোনীত। নবীরা মানুষদেরকে সৌন্দর্য শিক্ষা দেওয়ার জন্য আগমন করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা চরিত্রের শ্রেষ্ঠতম উপমা বানায়া বানায়া জমিনে পাঠাইছেন। এমনকি পৃথিবীর কোন পয়গম্বরকে কালো বানান নাই। দুনিয়ায় যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা যার যার যুগের সেরা সুন্দর বানায় পাঠাইছেন। যেমন বাবা আদম তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, নূহ নবী তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, ইব্রাহিম নবী তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, মুসা আলাইহিস সালাম তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, হারুন আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তার যুগের শ্রেষ্ঠ সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ সুন্দর। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানায়েছেন। শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন।